চাইছেন? কে কে চাইছেন হাত রাখুন। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। দেখুন আপনারা সাক্ষী দিয়েছেন, আপনারা সবাই সাক্ষী দিয়েছেন যে আমরা সবাই চাইছি আমাদের প্রিয় মুর্শিদ যেন খুশি হন। সবাই বলেছেন, খেয়াল রাখবেন। আচ্ছা বলে আপনার পীর মানে আমার পীর আগে নবী আওলাদে আলী হুজুর পীর কিবলা যদি আপনি সুন্নাত তরিকায় চলাফেরা করেন তাহলে হুজুর খুশি হবেন। নবীর সুন্নাত মুখে সাজিয়ে নেন, নবীও খুশি হবে, আলের নবীও খুশি হবে। আমি এখন বলতে কি চাইছি, অনেকে হয়তো আমার থেকে জ্ঞানী ব্যক্তি বুঝে গেছেন। হুজুর পীর কিবলা খুশি তখনই হবে যখন ওনার কোনো মুরিদ ইরাদা করবে যে আজ থেকে সব খারাপ কাজকে তওবা করে নামাজ আদায় করতে লেগে গেলাম। হুজুর খুশি তখন হবে যখন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়বেন, রোজার মাসে রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন, যাকাত ওয়াজিব হলে যাকাত দেবেন, সুন্নাতে রাসূলের প্রতি আমল করবেন। হুজুর সাহিবে সাজ্জাদা তখন বেশি খুশি হবে। কি হযরত ইমাম সাহেব ভুল বলছি? মাওলানা আরো কয়েকজন আছে। আমাদের প্রিয় মুর্শিদ ওটাই চান যে আমার প্রত্যেক মুরিদ যেন নামাজ পাঞ্জেগানা পড়ে। সবাই কিন্তু আমরা গওয়াহি দিয়েছি হুজুর যেন খুশি হন। আমি জিম্মাদারি নিচ্ছি কিসের জানেন? হুজুরকে বলা যে হুজুর সত্যি কামপুর পাড়ার লোক আপনার দিওয়ানা আছে, আপনি মঞ্চে উপস্থিত জাহেরি দৃষ্টিতে হননি, তবুও তো আপনাকে খুশি করার জন্য আজকে এই মসজিদের বারান্দায় বসে আনের নবী আওলাদে আলী মহব্বতে কাল 1400 বছর আগে হুসাইন ইবনে আলী শাস্তার হারাতে নিজের জান কুরবান করেছেন, ইসলাম বাঁচিয়েছেন, গলা কাটিয়েছেন। আর ওই হুসাইনের আওলাদ আপনি আসছেন বলে এই খুশিতে 4টা লোক নামাজি হয়ে গেছে, নামাজের ইরাদা করেছে। এখানে কেউ বলতে পারবে যে হুজুরকে আপনি বলেন যে হুজুর দোয়া করে দেবেন আজ থেকে আমি নামাজ পড়ব? বলবে জালসা তো গলিতে হচ্ছে, রোজ জালসা হচ্ছে, কারো আপনি যাতে জালসা শেষ করে বাকি একটা লোক কোনো ভাই দাদা বলেন কে নামাজ পড়বেন আজ থেকে, আজকে এশা থেকে? পারবেন কেউ? বলেন। জিম্মাদারি নিচ্ছি, হুজুরকে বলবো যে হুজুর আপনি মঞ্চে উপস্থিত হননি তার আগে আপনার মহব্বতে কামতুল পাড়া জওয়ান ছেলেরা, কামতুল পাড়ার লোকেরা আপনার ভালোবাসাই নামাজের প্রতিশ্রুতি দিয়েছে। ইনশাআল্লাহ এটা নামে কাজা হবে না এরকম ব্যাপার নেই। কাজা হতে পারে, কাজ ক্ষেত্রে অসুস্থর ব্যাপার আছে, অনেক সময় হয়ে যেতে পারে, ওটা আলাদা। যেখানে থাকবেন ওখানে করবেন। আমি সেই দিন মিটিংয়ে শুনলাম হুজুর সাহিবে সাজ্জাদা নিজে বলছেন বেটা टाइम पे नमाज पढ़ो, नमाज किसी के लिए माफ नहीं है, ना आका के लिए ना गुलाम के लिए। উনি নিজে বলছেন যে একটা কোনো ভাই দাদা চাচা কেউ বলবেন যে এতদিন যা করেছি করেছি নামাজ পড়তে পারিনি, হুজুরকে বলবো হুজুর আজকে আপনার জন্য খাস দোয়া করবেন। একজন বলেন তো কে নামাজ পড়তে পারবে আজকে থেকে এশা থেকে? একটা ছেলে চাইছি, একজন নেই। এ দেখেন আশিকে হুসাইন, এর নাম আশিকে হুসাইন, এরই নাম হুসাইনি। জি না, হুসাইনি জজবা নিয়ে একটা ছেলে বলতে পারবে যে আমার আকা হুসাইন কারবালার ময়দানে নামাজ ছাড়েননি, শাস্ত্রারত অবস্থায় গলা কাটিয়েছেন। আর হুসাইনের আওলাদ আসছেন উনার মহব্বতে, হুসাইনি খারার মহব্বতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করব। একজন কোন আশিকে কালিম বলতে পারবে যে আজ থেকে এশা নামাজ থেকেই আরম্ভ করব, নামাজ পড়ব? কে পারবেন বলেন? আপনি দিল্লিতে থাকেন, মুম্বাইয়ে থাকেন, অসুবিধা নেই, একটা লোক। আর হুজুরকে বলবো যে হুজুর
আপনি ওই ছেলেটার জন্য খাস করে দোয়া করে দেন। কে আছে বলে একটা দাদা ভাই চাচা কেউ একজন যে পড়ছে না পাঁচ ওয়াক্তের নামাজ ওদের মধ্যে থেকে কে পড়বে বলে? এটা না খালি তার পাড়াতেই নামাজ পড়তে হবে। আপনি যে পাড়াতে থাকেন যেখানে কাজে যাবেন টাইম হবে নামাজ পড়ে নিন। একজন ব্যক্তি মাওলানা আবদুল সাহেব খুব ভালো পরিশ্রম করেছেন। আপনাদের ইমাম সাহেব এখানে কাজ আছে, তার মানে পাঁচ ওয়াক্তের নামাজি সবাই আছে, একটাও বেনামাজি নেই। এটাই বুঝতে পারা যাচ্ছে যে বেনামাজি একটাও নেই। বেনামাজি হলে তো কেউ বলবে যে আমি কাল থেকে পড়বো। বোঝা যাচ্ছে সবাই নামাজ পড়ে। ঠিক আছে, একটা লোক নেই, সবাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন নাকি? একটা লোক এখন হয়ে যাচ্ছে। হুসাইনি দাবি করি, হুসাইনি জজবা নেই। হুসাইন নামাজ ছাড়েননি কারবালার ময়দানে। হুসাইনের আখরি মঞ্জিল মকদম কারবালা। কারবালার জমিনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হলে যুদ্ধ আরম্ভ হবে। হুসাইন জানে এটা আমার জীবনের শেষ রাত। হুসাইনের পাক আপনার মতো আমার মতো অন্য কোন লোকের সঙ্গে গল্প করে রাতটা অতিবাহিত করেননি, বরঞ্চ হুসাইন কখনো নামাজ পড়েছেন আর কখনো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আশুরা রাত মুহররমুল হারামের 9 তারিখ দিবাগত রাতটা কাটিয়েছেন। জানেন যে কাল সকাল হয়ে যুদ্ধ আরম্ভ হবে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, আমি শহীদ বরণ করব। কিন্তু আমার হুসাইন ওই রাতেও নামাজ ছাড়েননি, ওই রাতেও কোরআনের তেলাওয়াত ছাড়েননি, ফজর ছাড়েননি। জোহরের টাইম হয়েছে, জুমার সময় হয়েছে, হুজুর হুসাইনের পাক নামাজ আদায় করেছে। যখন সীমার পাপী সিনায় বসে গেল, হুসাইন ইবনে আলী সাজদারত অবস্থায় ছিলেন, তখন ওই সীমার পাপী চুলা চালিয়েছে। তো আমি বলছিলাম হুসাইন ইবনে আলীর মহব্বতে একটা দিওয়ানা কবি বলতেন যে ইনশাআল্লাহ তাআলা হুজুরকে বলবো, আপনারা না আমি নিজে বলবো যে হুজুর ওই ছেলেটা আজকে খাস করে আপনার মহব্বতে নামাজি হলো। তুমি নারে তাকবীর, আরে জোর করে আলের থেকে বড় খুশি কি হতে পারে? আলের নবীর জিন্দা কারামত। নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ, ভাইজানে কারবালা, ভাইজানে তাইয়িব। সুবহানাল্লাহ। কি নাম ভাই? ওয়াসিম আখতার বা ওয়াসিম আকরামও বলা যায়। ওয়াসিম আকরাম কালিমি সাহেব এই গ্রামে বাড়ি জনাব ওয়াসিম আকরাম কালিমি সাহেব আজ থেকে ওয়াদা করলো ইনশাআল্লাহ যে এশার টাইম থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বে। হুজুর পীর ও মুর্শিদের মহব্বতে জবান দিয়েছে, কথা দিয়েছে। বলুন আজকে আলেম কতটা খুশি হবে বলেন? এখানকার দিওয়ানা সত্যি আমাকে ভালোবাসে, এখানকার মুরিদান সত্যি ভালোবাসে। আমি এখানে থাকলেও না থাকলেও আমাকে একই মতো মহব্বত করে। উনি মঞ্চে আসেন যে ওনার মহব্বতে ওয়াসিম আকরাম কালিমি সাহেব এরাদা করেছেন যে ইনশাআল্লাহ আজকে এশা থেকে নামাজ পড়বো। জালসা কামিয়াব, মিলাদ কামিয়াব। হুজুর খালি নাজিলে কারাম করে দিবেন, আমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা নামাজি হয়েছে। তো বাইরে কেউ আছে একটা ভাই কোরআন দোয়া একটা ওয়াসিম ভাইয়ের জোড়া একটা কামান ছেলে আর কেউ বাইরে তুমি করবে কি নাম? শাহাদাত, এটাকে মোহাম্মদ শাহাদাত হুসাইন কালিমি। মাশাআল্লাহ। আপনিও বিরাট করছিলেন না? আল্লাহ আল্লাহ। এটাকে তিনটা আমার চাচা বলেছেন, আলে নবীর ভাইজান কালিমি ভাইজান জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। একদম চাচা আর ওই জনাব শাহাদাত হুসাইন কালিমি তিনজন হয়ে গেছে। আমরা পাঞ্জাবি প্লিজ পেয়েছিলাম, তো আলো কাটি নামাজি হয়ে যেত পাঞ্জাবি ওয়াস্তায় ভালো হতো নাকি? কি বলেন?
দুটা ছেলে আপনি বলে দিত যে আমরা পাঞ্জাতানি পীর পেয়েছি, দুজন আর হয়ে যেত তো পাঞ্জাতানের রাস্তায় পাঁচজন হয়ে যেত। আগে আমি দোয়া করে দিতেন পাঞ্জাতানের ওসিলায় আল্লাহ পাক যেন পাঞ্জাতানের সঙ্গী করে ইনাদেরকে ধর্ণা দেবেন। বলা যাবে না বিশাল বড় কাজ হচ্ছে বাপ। এই দেখেন নারে তাকবীর, নারে রিসালাত, ভাইজানে কালিমি বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। ফরিদ সাহেব 4 নম্বরে একজন নামাজি হয়েছে, একটা লোক আর পাঞ্জাবের মহব্বত। এটাকে সত্যি আমি কনভিন্স হয়ে বলছি, মাইকে কথা দিচ্ছি। হুজুর আসতে বলবে যে হুজুর আপনার আসার পূর্বে আপনার মহব্বতের 4টা তো কথা দিয়েই দিয়েছে, একজন আর হলে বলবো 5 জন নামাজ ধরেছে, আপনি দোয়া করে দিয়ে আমি ওনাদের সঙ্গে প্রতিশ্রুতি হিসাবে কথা বলে নিয়েছি যে হুজুর আসবেন তো আমি বলবো। একটা লোক একটা দিবা নামাজ কালিমি মাস্তানা আপনি তো পড়ছিলেন না নামাজ, উনি তো মনে হচ্ছে নামাজ একটা লোক নামাজ পড়ছিলেন এই যে পিলারের সামনে আমার চাচা আর যিনি পড়ছেন না, হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এলাকার আমার চাচা কোনো কাজ ক্ষেত্রে হয়তো পড়ছিলেন না, হুজুর সাহিবে সাজ্জাদার মহব্বতে পাঞ্জাতানের রাস্তায় 5 নম্বরে উনি বলেছেন যে আমি আজকে এসা থেকে নামাজ পড়ব। কটা হলো? কিন্তু আমরা 6 বেলা একটা নামাজ আর লাগবে, তারপরে আজান হবে এসা। আচ্ছা বসো 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 আলহামদুলিল্লাহ। হুজুর মাসরুর মিয়া চাঁদের 6 রাস্তায় 6 নম্বরে একটা নামাজি কামতুম পড়া শেষ কথা, এরপর আজান হবে এসা নামাজ শেষ কথা বলে 6 নম্বরে হুজুর মাসরুর মিয়া কালিমি চাঁদের 6 তারিখে কথা করেছে, একটা নামাজি আর 6 নম্বরে যাইছি কামতুম পড়ার কোনো ছেলে কোনো দাদা কোনো দাদা আছে আছে তাহলে দান তো অনেক করেছে, এটা বিশাল বড় কুরবানি। আলে নবী সদকা আওলাদে আলী সদকা, আলে নবী সদকা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ কি করতে চাইবেন, আল্লাহ পাক খালি ফিরাবেন না। হুসাইনি সদকা 24 ঘন্টা দাঁড়িয়ে আছে, একটা জীবনে আর নেই কম না যে রাস্তা থেকে নামাজ পড়বে নেই একজন ইনশাআল্লাহ তাআলা একজন কোন আশিকে কালিমি দিওয়ানায়ে কালিমি নেই, প্রিয় মুর্শিদের ইশক ভালোবাসা অন্তরে নিয়ে নামাজ পড়বেন, এটা কিসমতের ব্যাপার আছে। হ্যাঁ একটা জওয়ান ছেলে আর হয়ে গেলে কত ভালো হতো। আর আমি বলবো যে জওয়ান ছেলের আপনার মহব্বত ব্যাপক করে রেখেছে যে 5টা ছেলে 6টা ছেলে নামাজি হয়েছে। হ্যাঁ আগে চল যা নেই যা বসা যাবে না তারি জায়গা আয় দাও তো যাকে 5টা তো হয়ে গেছে, 6 নম্বর পালনটা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রোবানি সে উনি এরাদা করেছেন যে হুজুরের মহব্বতে আমি আজ থেকে নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ 6টা নামাজি হলো আলহামদুলিল্লাহ, তুমা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এশার আযান হবে আর আযান হয়েই জামাত আযান দিয়েই 5 মিনিটের মধ্যে নামাজ আরম্ভ হয়ে যাবে। এই হুজুর আসছেন যিনারা নামাজ এর জন্য এলাদা করতে উযু করেন, আর যিনারা নামাজ পড়ছেন তারা উযু করেন, যিনারা পড়ছেন আপনাদেরকে বলবো হুজুরের মহব্বতে আপনারাও আজ থেকে নামাজ পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।